কাদিয়ানি কাফের, এটাতে কোনো সন্দেহ আছে বলেন? কাদিয়ানি কাফের, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কাফেরকে কাফের মনে করা এটাও একটা ইমানের অংশ। কাদিয়ানি কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি ভাই? বাংলাদেশের মুসলমান ওলামায়ে কেরামগণ অনেক দিন যাবত এই দাবি সরকারের কাছে উত্থাপন করে আসছেন যে এই কাদিয়ানিদেরকে যেন বাংলাদেশের পার্লামেন্ট থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়, ঘোষণা দেওয়া। ভাই বুজুর্গ, আপনারা বলতে পারেন ওরা ওদের মধ্যে চলো, আমরা আমাদের মধ্যে চলি, তাদেরকে কাফের বললেই কি হবে, না বললেই কি হবে না। বিষয়টা বুঝতে হবে, যখন একজন কাদিয়ানি তার পাসপোর্টের মাঝে মুসলমান হিসাবে কি থাকে, পরিচয় থাকে, তার পাসপোর্ট ভিসাতে যখন মুসলিম পরিচয় থাকে, সেই ভিসাকে কাজে লাগিয়ে সে বাজে যায়। কোথায় যায়? সৌদি সরকার তাকে ভিসা দিতে বাংলাদেশে মুসলিম, সে পরিচয় দিচ্ছে আমার ধর্ম মুসলিম, অথচ সে মোহাম্মদের ধর্মকে বিশ্বাস না করে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী হিসাবে মানে, সে কি মুসলমান না কাফের? এই যে একটা কাফের নিজেকে বড়ভাবে মুসলমান পরিচয় দিয়ে সে বাইতুল্লাহ শরীফের ভিতরে যাচ্ছে, সে হেরেমের ভিতরে যাচ্ছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে ঘোষণা করেছেন আজ থেকে নিয়ে পরবর্তীতে কোনদিন এই হারামের ভিতরে কোনো ধরনের মুশরিকদের স্থান হবে না। বাংলাদেশের অপবিত্র এই কাদিয়ানীরা নিজেদেরকে বড় মুসলমান পরিচয় দিয়ে তারা হজের টিকিট করে তারা কোথায় যাচ্ছে? বাইতুল্লাহ শরীফে যাচ্ছে। ভাই দোস্ত বুজুর্গ, কাদিয়ানি কাফের, এটাতে কোনো সন্দেহ আছে বলেন? কাদিয়ানি কাফের, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কাফেরকে কাফের মনে করা এটাও একটা ইমানের অংশ। কাদিয়ানি কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি ভাই? সবাই বলেন কাদিয়ানি কি? সবাই বলেন কাদিয়ানি কি? কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কি? কাদিয়ানি কাফের। আমরা এটা পার্লামেন্টে সিদ্ধান্ত হোক, বাংলাদেশের সংবিধান এটাকে চূড়ান্ত ভাবে রায় দেওয়া আমরা সবাই চাই ইনশাআল্লাহ।